নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। আজকের টপিক হচ্ছে প্লাটি মাছ চাষ করে কি করে মাসে 30 থেকে 50,000 টাকা আয় করবেন। হ্যাঁ বন্ধুরা, যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, 30 থেকে 50,000 টাকা আয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। প্লাটি মাছ হচ্ছে একটি খুবই জনপ্রিয় মাছ, সেটা ভারত বলুন কিংবা বাংলাদেশ বলুন, এর অতিরিক্ত ডিমান্ড আছে। হ্যাঁ বন্ধুরা, এর অতিরিক্ত ডিমান্ড আছে। আর প্লাটি মাছের প্রচুর রকমের ভ্যারাইটি হয়। তো দেখবেন 3 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত জোড়া বিক্রি হয় প্লাটি মাছ। তো আমি সাজেস্ট করব যে মিড রেঞ্জের যে প্লাটিগুলো আছে তাই দিয়ে আপনারা ব্রিডিং করান। তার ফলে মাসে 30 থেকে 50,000 টাকা আয় করা কোনো ব্যাপারই না, হেব্বি সোজা। তো কিভাবে করবেন? যে কোনো মাছ চাষ করার আগে আপনার জানা দরকার তার সুইটেবল জোন কোনটা। এখানে সুইটেবল জোন বলতে বোঝাতে চাইছি তার বেস্ট জলের পিএইচ, জলের টেম্পারেচার, আমি এটাই বলতে চাইছি। তো ফার্স্টে জানা দরকার প্লাটি মাছ চাষ করতে গেলে এর যে জল তার টেম্পারেচার কত হওয়া দরকার, 22 থেকে 28 ডিগ্রি। এবার জানা দরকার এদের জলের পিএইচটা কত হওয়া দরকার, 6.2 থেকে 8.4। এই দুটো জিনিস আমার যে বন্ধুরা কন্ট্রোল করতে পারবে, আমি বলতে পারি বুক ঠুকে যে সবাই এই মাছ বিগিনার যারা তারাও চাষ করতে পারবে, যারা নতুন মাছ চাষ করছে তারাও করতে পারবে, এবং এর থেকে টাকা আর্ন করা সম্ভব। আর এই মাছ ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, সে অর্থে যে ডিম ফুটানোর যে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা থেকে সম্পূর্ণ মুক্তি। এরা 28 থেকে 30টার ওপরে বাচ্চা পেড়ে থাকে, সেহেতু এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর এরা ডাফনিয়া ছাড়াও ডাইরেক্ট শুকনো খাবার যেগুলো পাওয়া যায়, যে ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে দিলেও এরা খায়। তাহলে সেই 50,000 টাকার কথায় কীভাবে করবেন? 2-1 পিস মাছ দিয়ে কিন্তু বন্ধুরা 50,000 টাকার ব্যবসা দাঁড় করতে পারবেন না। তার জন্য দরকার হচ্ছে কম করে 20 জোড়া মাছ, অর্থাৎ 10টা ছেলে 10টা মেয়ে। তো এই 20 জোড়া মাছ নিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন, তারপরে ধীরে ধীরে বাড়াবেন। তো এই 20 জোড়া মাছকে 5 ফিট বাই 5 ফিট জায়গায় ছাড়ুন, আর ডিপথ হবে 1.5 ফিট। তার থেকে বেশি ডিপথ হলে কিন্তু অসুবিধা আছে, কেন এরা নর্মালি কম জলে থাকতে পছন্দ করে। আর এদের পুরুষ মাছ ও মহিলা মাছ চেনা খুবই সোজা, কারণ পুরুষ মাছ প্রথমে হচ্ছে একটু ছোটো হয় 4 সেন্টিমিটার, আর ফিমেল মাছ 5 সেন্টিমিটার। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, পুরুষ মাছের গায়ের রং খুবই উজ্জ্বল আর মহিলা মাছগুলোর তুলনায়। আর মহিলা মাছটার দেখবেন একটু গায়ের রং ম্যাল টাইপের হবে, মানে উজ্জ্বল ভাবটা কম থাকবে। আর ছেলে মাছের যেখানে মলদার থাকে, যেখান দিয়ে এরা মল ত্যাগ করে, দেখবেন একটা ছুচালো পাখনা আছে। আর মেয়ে মাছগুলো দেখবেন গোল পাখনা আছে। তো এটা একটা আরেকটা চেনার বিষয়। আর ছেলে মাছগুলো একটু চ্যাপ্টা আকৃতির হয়, আর মেয়ে মাছগুলো একটু গোলাকৃতির, একটু মোটা হয়। তো এইখানেই এটা মেল ফিমেলটা চেনার একটা খুব সহজ উপায়। আপনারা যেখানে মাছ কিনবেন তাদেরকে বলবেন যে মেল ফিমেল বেচিতে, আশা করি তারাই বেছে দেবে। এইবার হচ্ছে কথা হচ্ছে কি করে মাছের বাচ্চাটা ফুটাবেন। যেখানে এদেরকে রাখবেন সেইখানে যেন পর্যাপ্ত পরিমাণে গাছপালা দেওয়া যায়, কেন এদের একটু নিজের বাচ্চাকে খাওয়ার একটা প্রবণতা দেখা গেছে। যেহেতু আমি সাজেস্ট করব একটু বেশি পরিমাণে গাছপালা দিয়ে একটু ঘিঞ্জি আকৃতি করে দেবেন। আর তলার দিকটা চেষ্টা করেন বালি দেওয়ার, খুবই ভালো হয়। তাহলে আপনার জলের টেম্পারেচারটা কন্ট্রোলে থাকবে এবং জলের পিএইচটা আপ ডাউন কম করবেন। মিড রেঞ্জের মাছ নেওয়ার কথা, তো এরা নর্মালি বলেছি আমি যে ম্যাক্স 28 থেকে 35টা বাচ্চা দেয়, সেহেতু
10 জোড়াকে বিট করানোর পরে 300 পিস মাছ হয়। 300 পিস মাছ হয়, তাহলে হিসাব করুন 5 টাকা করে। 5 টাকা করে যদি হয়, এখানে 1500 টাকার একটা অ্যামাউন্ট বেরিয়ে হলো মাত্র 20 জোড়া মাছে। এবার যখন এটা একটু হিউজ পরিমাণে করবেন, তখন দেখবেন এই 5 ফুট বাই 5 ফুট জায়গাতে 100 জোড়া পর্যন্ত করা সম্ভব। হ্যাঁ, কিন্তু তখন আপনাকে প্রতিটা দিন নিয়মিত বাচ্চাগুলোকে আরেকটা সেফ ট্যাঙ্কে সরাতে হবে। এরা কম করে 12 দিন পর পর বাচ্চা দিয়ে থাকে। তাহলে একটা অ্যাভারেজে মাসে 3 বার বাচ্চা পেলেন, 3 তিরিকে 900 বাচ্চা পাবেন। 900 বাচ্চাকে হিসাব করে দেখুন এবার কতটা একটা হিউজ পরিমাণে বাচ্চাটা উঠছে। সেইভাবে আপনারা যদি হিসাব করে যদি মাছের বাচ্চা ফুটাতে পারেন, ওই সেল করতে পারেন, তো দেখবেন একটা বহুত বড় একটা অ্যামাউন্ট আসছে। তো বন্ধুরা নমস্কার, এখানে আমার ভিডিও শেষ করছি।